বিশ্ব মুসলিমকে ঘুমিয়ে পড়েছে। বিশ্ব মুসলিম আজ বিবেক বর্জিতহীন অবস্থায় সব কিছু চেয়ে চেয়ে দেখছে। পৃথিবীর বুক থেকে ফিলিস্তিন নামক একটি দেশ নিঃশেষ হয়ে যাচ্ছে, যেখানে বোমার আঘাতে মানুষ মরে পাখির মতো উড়ছে, আর সেখানে 800 কোটি 800 কোটি মুসলমান বিশ্বে চুপচাপ হাহাকার হয়ে নাটক দেখছে, তামাশা করছে। মৃত্যুবরণ করতে হবে না সবাইকে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আপনি মুসলিম না? আপনাদের ভাই বোনদেরকে তারা নিঃশেষ করে দিচ্ছে, পাখির মতো গুলি করে করে মারছে, শিশুদেরকে মেরে ফেলছে, খাবার নাই, ঘুম নাই, তাদের আশ্রয়স্থলের জায়গাকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আমি আপনি কি করছি? তামাশা দেখছি? ক্ষমা করবে আল্লাহ আপনাকে? আপনি মুসলমান হয়ে গেছেন না? কিসের মুসলিম হয়েছেন আপনি? আপনি কোনো একটা প্রতিবাদ করেন নাই। সামর্থ্য থাকে, সামর্থ্য থাকার পরেও প্রতিবাদ করেন নাই। ইসরায়েলের ফোর্স অলরেডি ঘোষণা করে দিয়েছে ফিলিস্তিনি যেন কোনো বিদেশি সংবাদকর্মী না থাকে, কারণ তারা কেমিক্যালযুক্ত ওয়েপেন্স ব্যবহার করা শুরু করেছে। তার মানে এমন কিছু তারা প্রয়োগ করেছে যেটা বাতাসের মাধ্যমে প্রতিটা জায়গায়, প্রতিটা কোণায় কোণায় গিয়ে যে মানুষই থাকবে না কেন তারা অসুস্থ হয়ে মারা যাবে, দম বন্ধ হয়ে মারা যাবে। তার মানে গাজা পৃথিবী থেকে কয়েক ঘন্টার মধ্যে নিঃশেষ হয়ে যাবে। ভাবতে পারছেন? ফিলিস্তিনের মতো জায়গা পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। মুসলিম কান্ট্রিরা ঘুমাচ্ছে সেখানে। মুসলিম কান্ট্রির বড় বড় নেতাগুলা কি করছে তারা? এত শক্তিধর মুসলিম দেশগুলো আজ অসহায়। একটি মাত্র দেশের জন্য অসহায় হয়ে পড়েছে তারা। হুম? তাদের শৌর্য বিজনেস কোথায়? কি জবাব দিবে আল্লাহর কাছে তারা? হুম? প্রতিবাদ করুন নিজের জায়গা থেকে সবাই, আল্লাহর কাছে দোয়া করুন। যারা ইসরায়েল, যারা ফিলিস্তিনের উপরে এরকম বড় বড় নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। এই ধ্বংস না দেখে যেন আমাদের কারো মৃত্যুবরণ না করায়। আর সবার জায়গা থেকে দোয়া করেন যেন ফিলিস্তিনের মুসলমান ভাই বোন দ্বারা যারা এখনও জীবিত আছেন তাদের যেন আল্লাহ হেফাজত করে, এবং তারা যাদের উপরে, এবং ইসরায়েল নামক দেশকে পৃথিবী থেকে যেন ধ্বংস করে দেয়, এটা দেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আর সবাই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করে আপনিও এই প্রতিবাদে একটু অংশ হয়ে থাকতে পারবেন। নাহলে আল্লাহর কাছে কী জবাব দিবেন? আপনি কি করেছেন ইসরায়েলের জন্য? একটি কথা বলেছেন? না, বলেন নাই। বলতে হবে।